পৃথিবীর যে কোনো মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন, এ খুব স্বাভাবিক বিষয়। তবে জীবনের কোনো এক দুর্বল মুহূর্তে তার মনে হতেই পারে এ ভালোবাসার বিনিময়ে সে সন্তান বড় হয়ে তার দেখভাল করবে, তো প্রত্যাশা জন্মায়। একেই বোধহয় অ্যাটাচমেন্ট বলে। এর বাংলা কি জানি না, হয়তো আসক্তি বা অনুরক্তি, নাকি বন্ধন, অথবা হয়তো সঠিক কোনো বাংলার শব্দে এর অভিঘাত প্রকাশ করা যায় না। তবে প্রেম, ভালোবাসা, অ্যাটাচমেন্ট এরা কি আলাদা? প্রেমে ভালোবাসা থাকে, ভালোবাসায় অ্যাটাচমেন্ট থাকে। অ্যাটাচমেন্ট তৈরি হলে তবে প্রেম হয়, সম্পর্ক তৈরি হয়। এই তো চিরসত্য ত্রিকোণ বন্ধন। যখন প্রত্যাশার পারদ শীত ঘুমে থাকে না, যাকে ভালোবাসাই মুড়ে ফেলা হচ্ছে, তার থেকে কিচ্ছুটি চাওয়ার থাকে না, কোনো দাবি থাকে না, সেইটা ভালোবাসা। প্রেম অনেকটা পদ্মপাতাই জলের মতো। সম্পর্কের ভার একটু এদিক ওদিক হলেই পতন অনিবার্য। প্রেমে পড়ে পড়াশোনা, কেরিয়ার, পরিবার জলাঞ্জলি দেওয়া যায়। ভালোবাসা এসবের কোনো স্থান নেই। ভালোবাসায় নেশা জন্মায় না। সারাদিনের প্রতিটি কাজ তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর দায় থাকে না, বরং কয়েকশো মাইল দূর থেকেও প্রতিটি কাজে তাকে অনুভব করা যায়। টল, ডার্ক, হ্যান্ডসাম বা ঘরোয়া, সুশ্রী, গৃহকর্মের নিপুণা, অন্যের মধ্যে এভাবে নিজের আকাঙ্ক্ষিত বস্তুখানি খুঁজে নেওয়ার প্রয়োজন অনুভূত হয় না প্রতি মুহূর্তে, বরং নিজের সবটুকু তার মধ্যে খুঁজে পাওয়া যায়। ভালোবাসা তৈরি হলে ওটা আমার, একান্তই আমার, নইলে জীবন বৃথা, এমন আত্মঘাতী বোধ তৈরি হয় না, বরং তার ইচ্ছা, তার ভালো লাগাকে সম্মান করা যায়। তার পথ আলাদা হলে মুখ ভার করে খানিক চেয়ে থেকে প্রাণ ভরা শুভকামনা জানিয়ে ফিরে আসা যায়। বিষোদ্গার করার প্রয়োজন হয় না। যে ছেলেটা ক্রিকেট ভালোবাসে, সে জানে তার কোনোদিন ক্রিকেটার হওয়া হয়ে উঠবে না। ক্রিকেট তাকে উপার্জন দেবে না। তবুও সে ট্রেনে যেতে যেতে নেটওয়ার্কের সাথে যুদ্ধ করে ক্রিকেট দেখে, ভালোবাসায়। যে ছেলেটা ইস্টবেঙ্গল সমর্থক, সে দলের একের পর এক ম্যাচ হারের পরেও সল্টলেক স্টেডিয়াম থেকে ম্যাচ দেখা শেষে বাসের পিছনে ঝুলে বাড়ি ফেরে, ভালোবাসায়। যে বৃদ্ধা শীতের দুপুরে চশমা এঁটে কাঁথা বোনেন, তিনি জানেন তার এই যুগের নাতি নাতনিরা ও জিনিস কখনো গায়ে দেবে না। তবুও তিনি এক মনে অশক্ত হাতে বুনে চলেন পরবর্তী প্রজন্মের জন্য, ভালোবাসায়। যে মেয়েটি চূড়ান্ত মনোকষ্টে রয়েছে, 30-এর দোরগোড়ায় পৌঁছে বাড়ির বিয়ে দেওয়ার চাপ উপেক্ষা করে প্রবল অর্থকষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করছে, সে যখন দিন শেষে কেবল আমারই এত কষ্ট কেন মাথা থেকে সরিয়ে রেখে একগাল হেসে ঈশ্বরকে বলে, পাশে থেকো, ভালোবাসাই বলে। এ ভালোবাসার বদলে প্রত্যাশা মনে এলেই অ্যাটাচমেন্ট তৈরি হয়। ভালোবাসার বদলে কেবল ভালোবাসাই প্রত্যাশা করা যায়, আর কিচ্ছুটি নয়। সেটুকুও না পেলে অভাগা মনে হয়। ভালোবাসা বৃত্তের মতো, এক পথে বিলোলে সেই পথ ধরে না ফিরলেও ঠিক ঘুরে ফিরে আসে। সরাসরি না এলে অন্য মাধ্যমে অনুভব করতে হবে কেবল। দিন শেষে শুধু এই ভালোবাসাবাসীটুকু জারি থাক। এই যেমন আমার জন্মের আগে গৌতম চট্টোপাধ্যায় লিখে গেছেন, ভালোবাসতে না জানলে জীবনে 16 আনাই ফাঁকি।